ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমিনুল ইসলাম ভাই, ওমান থেকে আপনি জানতে চেয়েছেন যে একটা বয়সে শুনেছেন যে আল্লাহর দিন আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করতে হবে, তাহলে আমরা বাস্তবায়ন কিভাবে করবো? আমি বাস্তবায়ন বলতে বুঝি মাঠে ময়দানে কাজ করতে হবে। আর যদি আমরা বিরোধিতা করি তাহলে কিভাবে হবে? আর এতদিন আওয়ামী লীগ বিএনপি কে মানুষ ভোট দিয়ে আসছে শান্তিতে, বা আওয়ামী লীগ বিএনপি সুন্দরভাবে চালাচ্ছে, এখন ইসলামী দল হচ্ছে, এটা মানুষ বিরোধিতা করছে, তাহলে আল্লাহর দিন কিভাবে আমরা কায়েম করবো? আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বাদ। সম্মানিত আমিনুল ইসলাম ভাই, এই বয়সটা আপনি অনেকবার দিয়েছেন। তো বিষয়টা হলো আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। একটা উদাহরণ আপনাকে দেই। 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি নিয়মিত কায়েম করতেছে, নিয়মিত পড়তেছে, এবং যে ব্যক্তি মাঝে আল্লাহর আদেশগুলো নিজের মাঝে বাস্তবায়ন করতেছে, এবং পরিবার পরিজনকে বলতেছে যে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, ছেলেকে দিন শিক্ষা দিয়েছে, ছেলেকে অন্যায় পথ থেকে বাধা দিয়েছে, ছেলেকে ভালো পথে রাখছে, নিজের যা অধীনস্থ আছে অধীনস্থদের মধ্যে আল্লাহর দিনগুলো প্রচার করতেছে, আল্লাহর দিনের কথা বুঝাচ্ছে, আল্লাহর দিনের শিক্ষার দিকে তাদেরকে আহ্বান করছে, আল্লাহর দিনের শিক্ষার প্রতি তাদেরকে আহ্বান করছে, এবং আল্লাহর নিষেধাবলী থেকে তাদেরকে সতর্ক করছে। সুতরাং এটা তো একটা দিন বাস্তবায়ন, এটা তো মাঠে ময়দানের কাজ। আপনি যেভাবে মাঠে ময়দানের কাজ কিভাবে বোঝেন, মাঠে ময়দানের কাজ করেন। আপনাকে একটা উদাহরণ দেই। সেটা উদাহরণ হলো যে মাঠে ময়দানের কাজ আপনার অধীনে যদি কোনো ব্যক্তি থাকে, মনে করেন আপনার একটা কোম্পানি 5 জন লোক আছে। এখন 5 জন লোক যদি সেখানে কাজ করতে থাকে, 5 জন লোকের আপনার অফিসে আছে, 5 জন লোক, 5 জন লোকের মাঝে আপনি 5 ওয়াক্ত সালাতের প্রতিষ্ঠা করেন। 5 জন লোকলে আপনি সেখানে 5 ওয়াক্ত সালাত কায়েম করেন, বা 5 জন লোককে মসজিদে যাইতে বাধ্য করেন। সেখানে 5 জন লোককে আপনি 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি সেখানে একটা দার্সের ব্যবস্থা করেন, কোরআন পড়ার ব্যবস্থা করেন, হাদিস পড়ার ব্যবস্থা করেন, তাদেরকে ভালো কাজের প্রতি উৎসাহিত করেন, তাদেরকে অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার চেষ্টা করেন। সেখানে আপনার যে বেতনগুলো আছে সেই বেতনগুলো সে পাওনাগুলি ঠিকমতো আদায় করার চেষ্টা করেন, তাদেরকে আল্লাহর ভয় দেখান, তারা যেন সেখানে সুন্দরভাবে আমানতের সাথে ডিউটি করে, তারা যেন অন্যায় অপরাধ না করে, এবং তারা 5 জন লোক সংশোধন করার চেষ্টা করেন। 5 জন লোক দিনী পরিবেশ, আপনার ওখানে না হইলে আপনি দিনী পরিবেশ যেখানে আছে সেখানে সুন্দর ব্যবস্থা করে দেন, তাদেরকে উৎসাহিত করেন যারা তারা দিন শেখে। আজকে তো মানুষ দিনের পথে নাই, দিন শিখেই না। আমিই তো দিন শিখতে পারি না। নামাজের রুকুর জানা নাই, সেজদা জানা নাই, ওযু জানা নাই, গোসল জানা নাই, ফরজ গোসল জানা না, নামাজ রুকু সেজদার দোয়া জানা না, ঘুমের দোয়া পারে না, খানার পরে নাই, ডান হাতে খাইতে হবে না বাম হাতে খাইতে হবে। নিজের জীবনে যে ইসলামী শরীয়তগুলো, আল্লাহর দিনের এই যে বাস্তবায়নগুলো, এটা নিজের মাঝেই তো বাস্তবায়ন নাই, নিজের মাঝেই তো এইগুলো করার কোনো নাই। সুতরাং আল্লাহর দিন কায়েম বলতে কি বোঝেন? কায়েম বলতে তো এটাই। আর কায়েম বলতে কি খালি ভোটের মধ্যে যা ভোট দেওয়া ওইটাই কি কায়েম হয়ে গেল? আপনি একজন অন্যায় অপরাধে জড়িত আছে, একজন অন্যায় অপরাধের ব্যক্তির সাথে আপনি কিভাবে যায় ওখানে যে উঠায় দিবেন? যে এমন তো আপনার একটা নির্বাচনের কারণে বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে, আর আপনি একজনের কারণে একজন অন্যায় ব্যক্তি উঠায় দিলেন, যায় সে একজন সংসদে যাইব, সব দুনিয়া সব পরিবর্তন করে হালাইব, সব পরিবর্তন তার মাঝে চলে আসবে, সবকিছু সে বাস্তবায়ন করে ফেলতে পারবে, এতই সহজ মনে করেন? এই জন্য ইসলামী শরীয়ত হলে যেটা আখাফু যরারাইন, যেটা ক্ষতিটা কম, সেখানে আপনাকে নির্বাচন করতে হবে। এই দিক থেকে আলেমগণ কেউ কেউ বলছেন যেখানে ক্ষতিটা কম আছে, যার মধ্যে ভালো দিকটা আছে, তার মধ্যে সে যদি একদম বাধ্য হয় তাহলে ভালোটাকে করা যেতে পারে, সেখানে সমর্থন দেওয়া, মানে কি যদি বেশি ক্ষতি থেকে বাঁচা যায়। কিন্তু বর্তমান পরিস্থিতি আপনি দেখেন কত কঠিন পরিস্থিতি। কালমার্স লেনিনের কিভাবে শাসন চলছে, সেখানে সেখানে আপনার মধ্যে কি ভালো আছে? অন্যায় অপরাধ থেকে আপনি কাকে ভালো বাঁচাইতে চান? তো এই সম্পর্কে আরো অনেক কথা, এই সম্পর্কে 1 ঘন্টা 2 ঘন্টা আপনার সাথে বললেই চলবে না। আপনাকে মানহাজ বুঝতে হবে, সঠিক মানহাজ, সত্যিকার অর্থে বুঝে শুনেই কাজ করতে হবে। তারপরে একটা বিষয় হলো যে আওয়ামী লীগ বিএনপি এতদিন ভোট দিয়ে আসছে, আওয়ামী লীগ বিএনপি ভালোভাবে চালাচ্ছে, আওয়ামী লীগ বিএনপি ভালোভাবে চালাচ্ছে, তাদের মধ্যে তারা ভালো চালাচ্ছে। এটা কি দেশ জাতির কাছে তারা ভালো, অথবা ইসলামী শরীয়তের কাছে ভালো, আল্লাহর কাছে ভালো, না ইসলামের দৃষ্টিকোণ থেকে ভালো? আপনি কোন দিক থেকে তাদেরকে ভালো মনে চাষাই করতে চান? আপনি চোখে ভালো হলে কি ভালো হবে? তারপরে এখন ইসলামী দল হয়েছে, বিরোধিতা করা যায়, এতদিন ভোট দেওয়া বেদাত, এতদিন ফতুয়া কোথায় ছিল? ফতুয়া বাইরে নাই। এতদিন ফতুয়াকে আপনার জন্মের পর থেকে আপনি সব জানেন, ইসলামী শরীয়তের সবার কাছে আপনার সব জ্ঞান আছে, আপনি যে বলতে পারেন যে এতদিন আমি জানি না। ইসলামে এই ভোট ব্যবস্থা কি ইসলামী শরীয়ত এইভাবে চালু করছে? না সাহাবায়ে কেরামের মাঝে এগুলি নির্বাচন ছিল, না ইমাম আইমাদের মাঝে, না যারা বাদশাহিত্য করছেন তাদের মাঝে এই ধরনের ভোট ব্যবস্থা এই ধরনের চালু আছে যা বর্তমান ব্যবস্থা আছে? আপনি কাকে কি নির্বাচন করতে চান? আপনি ইসলামী দল কায়েম করেন সুন্দরভাবে, যারা কোরআন সুন্নাহর পথে আনেন, ইসলামী আদর্শের উপরে আপনি আনেন,
সবাইকে এই সম্পর্কে বুঝান। আপনার পরিবার পরিজন, আপনার পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক সকল জীবন আপনি বাস্তবায়ন, আপনি মাঠে ময়দানে কাজ করেন, সবাইকে শিক্ষা, যে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, ইলম তলব করা প্রত্যেকটি মুসলমানের ফরজ। ওয়াকিমুদ্দিন, দিন কায়েম করো। দিন আপনার পরিবার থেকে, নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সকল স্তরে আপনার দিনকে কায়েম করার চেষ্টা করতে হবে। আপনি বসে আছেন কেন? মাঠের ময়দানে কাজ করতে হবে। আপনি কাজ করার চেষ্টা করেন। আপনি কজন মানুষকে সঠিক দাওয়াত দিয়েছেন, কজন মানুষকে হকের দাওয়াত দিয়েছেন, কজন মানুষকে সত্যের পথের প্রতি আহ্বান করছেন, কজন মানুষকে শিক্ষার ব্যবস্থা করছেন, কজন মানুষ নিজে কতটুকু শিখছেন, নিজে কোরআন হাদিসের শিক্ষা কতটুকু বাস্তবায়ন করছেন, নিজে কোরআন হাদিসের বিদ্যা শেখার জন্য কজন মানুষকে আপনি এই পথে নিয়ে আসছেন। নাকি খালি একজনকে বললে ভোট দেন ভোট দেন ভোট দেন, ভোট দিলেই হয়ে যাবে নাকি? আপনি বুঝতে পারছেন নাকি? আপনি তো বুঝেন না জিনিসটার গুরুত্ব কি। আপনি কয়টা কোরআন আয়াত মুখস্থ করতে পারলেন, কয়টা হাদিস মুখস্থ করলেন, কয়টা দিনের গুরুত্ব বুঝলেন? দিনের ব্যাখ্যাই তো আপনি বুঝলেন না, দিনের সংখ্যাই তো আমি বুঝলাম না। আরো অনেক কি, বহুত কিছু সমস্যা। মানুষ না বুঝলেই তো সমস্যা। দেখেন না আজকে যে ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলগুলিতে কেউ কোরআন ধরে 3 বার কসম করছে, আমার জন্য জান্নাত হারাম, আমার জন্য জান্নাত হারাম, আমার জন্য জান্নাত হারাম, আর লাফালাফি শুরু করে দিয়েছে। আরেকজনে আরেকের বিরুদ্ধে বলতেছে এরা জাহান্নামী, আরেকজনে জাহান্নামী দল, জাহান্নামী দল, আরেকজনে জাহান্নামী। আর লোকরা বলছে ঠিক, আবু জেহেলের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, স্লোগান দিতেছে। মানুষের অবস্থা দেখছেন, পরিস্থিতি কি আজকে মাঠে ময়দানে এখানে সেখানে মানুষের মাঝে একবারে সঠিক শিক্ষা বা আসল যেটা হক নাই বলতে গেলে। তাই মানুষের কাছে আপনি না হক ভাবে কিভাবে কি করতে হবে, এই জন্য আপনাকে ভালোভাবে শিখতে হবে। আরেকজনকে শিখার ব্যবস্থা করেন, নিজেরা শিখেন, নিজেরা হক পথে দাওয়াত দেন, সঠিক মানহাজ বোঝার চেষ্টা করুন। সঠিক জিনিসটা শিখে কোরআন এবং সুন্নাহর পথে থেকে নিজের জীবনকে পরিচালিত করতে হবে, আরেকজনকে সেই পথে আহ্বান করতে হবে। দশে পরিবর্তন হলে একজনে কিছু করতে পারবে না। এজন্য আপনাকে শুরু করেন আগে বকরি চালানোর। বকরি যখন আপনি ভেড়া বকরি যখন আপনি পরিচালনা করতে পারবেন, তখন এখান থেকে ট্রেনিং হয়ে আপনি সিংহকে পরিচালনা করতে পারবেন। আপনি যদি চিন্তা করেন 10 জন সিংহের চেয়ে নাকি 10 জন বকরি চেয়ে একটা সিংহই ভালো, কথা তো ঠিকই, কিন্তু 10 জন বকরি কাকে ওখান থেকে ট্রেনিং নিতে হবে, পরে সিংহের পরিচালনা গর্জন কিভাবে সহ্য করতে হয় সেটা আপনাকে দেখতে হবে। নাহলে ক্ষতির সম্ভাবনা তো বেশি, যেখানে ক্ষতি কম সেটাকে আপনাকে ধরতে হবে। তো যাই হোক, এই সম্পর্কে একটু দূর আলোচনা করলে হবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।